হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এঁচোড় কোপ্তার একটা রেসিপি শেয়ার করছি। পুরো রেসিপিটা তোমরা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমি এখানে এঁচোড় সেদ্ধ করে নিয়েছি আর তার সঙ্গে একটা আলু সেদ্ধ করে নিয়েছি। যদি তোমাদের এঁচোড়ের পরিমাণ বেশি হয় তাহলে আলুটা একটু বেশি দেবে। আর নিয়েছি কাজু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কিশমিশ কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আদা একটু গ্রেট করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি এলাচ পাউডার, বেসন আর নুন। প্রথমে আমি আলুটা আর এঁচোড়টাকে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমি কাজু কাজু কিশমিশ, গোলমরিচ, লঙ্কা, আদা, এটা আমি পুরোটা দিয়ে দিলাম। দেখো পুরোটা আমি দিয়ে দিয়েছি। আর এলাচ গুঁড়োটা অল্প পরিমাণে দিচ্ছি, সামান্য এলাচ গুঁড়ো দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। আর যেটা আমার তোমাদের দেখানো হয়নি, একটু হলুদটা আমি দেখাইনি, একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ পাউডার অল্প একটু দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক অবশ্যই করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা একবার এরমভাবে বানিয়ে খেও, এটা এত সুন্দর টেস্ট হয়। দেখো আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এটা একটু দানা দানা আলা এঁচোড়, কুচি দানা, ওতে আরও ভাল লাগে। এবার আমি পরিমাণ মতন বেসন দেবো, খুব বেশি লাগবে না, যেরকম যাতে ওটাকে টাইট করে মাখতে পারি। দেখো 4 চামচের 3 চামচ মতন বেসন এটা আমার লাগলো। এবারে আমি ভালো করে মেখে গোল গোল শেপে গড়ে নিলাম। তোমরা ইচ্ছা করলে এটা লম্বা শেপেও করতে পারো বা চ্যাপটা চ্যাপটা করেও করতে পারো, যেরম ইচ্ছা তোমরা সেরম শেপ দিতে পারো। আমি গোল গোল করে নিলাম। পুরো আগে কোপ্তাগুলোকে গড়ে নিলাম। বেল আইকনটা প্রেস করলে নতুন পুরনো সব ভিডিওই তোমরা দেখতে পাবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি সব কোপ্তাগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। দেখো সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর একটা পেঁয়াজ আর একটুখানি আদা এটা আমি মিক্সিতে বেটে নেব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো সব কোপ্তা ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ আর আদাটা বেটে নিয়েছি, জিরে, তেজপাতা, গরম মশলা নিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কা, ধনে, জিরে, ধনেটা বেশি নিয়েছি, দুধ নিয়েছি 1 কাপ, আর হলুদ, ঘি। আমি প্রথমে তেল দিলাম কড়াইতে, তার সঙ্গে একটু ঘি মিশিয়ে দিলাম, তাহলে না স্বাদটা খুব ভালো হয়। এবারে আমি ফোড়নেরগুলো দিয়ে দিলাম। একটা বড় এলাচ নিয়েছি, দুটো ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা আর জিরে। এবার আমি পেঁয়াজ বাটা, আদা বাটাটা দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। হলুদ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এটার থেকে তেল ছাড়বে। দেখেছো অল্প অল্প তেল ছাড়ছে, দেখো তেল ছেড়েছে। এবারে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। কষানোটা যেন খুব ভালো হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমার সুন্দর করে কষানো হয়েছে। এবারে একটু জল দেব, জল দিয়ে আবার কষাবো। অল্প জল দিয়েছি, দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখো তেল ছেড়েছে, সুন্দর করে কষানো হয়ে গেছে আমার। এবারে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি, 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তখন কিন্তু আঁচটাকে সিম রাখতে হবে, আমি আঁচটাকে সিম রেখে দুধটা দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু জল, 1 কাপ জল। দুধ দিয়েছি 1 কাপ, 1 কাপ জল দিলাম।
দেখো ফুটে উঠেছে, এবারে আমি বড়াগুলোকে দিয়ে দেবো, কোপ্তাগুলোকে দিয়ে দেবো। যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তেজপাতাগুলোকে ফেলে দিচ্ছি উঠিয়ে। দেখেছো, এবারে ফুটে উঠলে আমার এটা হয়ে এসছে, একটু ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে দেবো। এটা বেশ মাখা মাখা হবে। একটু নামাবার আগে একটু কস্তুরি মেথি দিচ্ছি। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমার এই রেসিপিটা? অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো।